নতুন এক অভিজ্ঞতা। চেন্নাই টু আগরতলা ফ্লাইট। পয়লা একটু বাউলিয়া ঢুকলাম। এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতর, অনেক সুন্দর জায়গা। আমরা একটু মাঝরাতের দিকে আইছি। অনেক ঘুরিয়ে দেখলাম, অনেক সুন্দর জায়গা। আর তো অনেক বড় লাগেজ, এটা লইয়া টান্না টান্না ঘুরিয়ে যাইতে যে কষ্ট হয়েছে। এরপরে হালকা বইলাম, রেস্ট নিলাম, একটু তাড়াতাড়ি আইছিলাম। এয়ারপোর্টটা দেখলাম, অনেক সুন্দর জায়গা, দেখতে ভালো লাগছে। চেন্নাই এয়ারপোর্ট অনেক বড় এয়ারপোর্ট, অনেক বড় জায়গা নিয়ে এটা। এরপরে আমরা উপরে ওঠার লাগে, আমরা গেট নাম্বারে যাওয়া লাগে, তো লিফটে উঠতে হয়। লিফট দিয়ে উঠলাম, ভাবলাম যে হালকা একটু ভিডিও করি। খুব সুন্দর একটা জায়গা, ভিডিও না গেলেই বলি। আমরা বোর্ডিং পাস নেওয়ার পরেই হালকা একটু ভাব নিয়ে হাঁটলাম। ওই হাঁটি হাঁটি দেখি, বেকার সময় যান না, একটু আগে গেছিলাম কি দেখি এমন সুন্দর জায়গা ঘুরিয়া। সো ঘুরতে 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 বাঁকা সময় করলাম, সব কিছুই দেখলাম, তাও সময় হাঁটেন না। তারপর ভাবলাম যে একটু স্লো হাঁটি। এরপরে গেলাম আমরা ভিতরের দিকে, এখানে গিয়ে ফ্লাইটগুলো দেখলাম। দেখলাম যে অনেকগুলা ফ্লাইট এখানে আছে। তার মধ্যে হঠাৎ করে দেখলাম একজন পাইলট বিমানে একটা লইয়া দৌড় দেয়। অ্যাকচুয়ালি দৌড় দেন না, এটা ফ্লাই হবে। তো দেখলাম বিষয়টা সুন্দর লাগে দেখিয়া ভিডিওটা করলাম আর কি। আচ্ছা, তারপর ওই যে গিয়ে দেখলাম যে আরেকটা বিমান রানওয়ে দিয়ে দৌড়িয়ে যার, মানে খুবই বিজি একটা এয়ারপোর্ট। চেন্নাই এয়ারপোর্ট, একটার পরে আরেকটা ফ্লাইট উঠতে আসে নামতে আসে ক্রমাগত। সুন্দর একটা জায়গা। তারপরে আমরা বাস নিয়ে ঢুকতে শুরু করলাম। আমরা এয়ার ইন্ডিগো বিমানের ফ্লাইট। সো ভিতরে ঢুকলাম, ভিতরে যাওয়ার চেষ্টা করি। আর তো ভাবলাম যাইতে যাইতে একটু ভিডিও করি। খুব কাছাকাছি সময় ওদিকে পাইলট আছে। আচ্ছা, যাই হোক, আমরা এদিকে ঢুকি। আর বিমানের ভিতরে খুব সুন্দর এয়ার হোস্টেস যখন দেখে, দেখে ভালো লাগে। যাই হোক, আমরা বিমানের ভিতরে ঢুকলাম, আমরা কয়েকজন আসলাম। খুব ফাস্ট যাইতে হয়, কারণ সামনে পিছনে অনেক মানুষ। ভাবলাম নিজেরও একটু দেখাইলাই, ক্লিন শিপ আসলাম, এর লাগে বেশি সুন্দর লাগে। যাই হোক, নিজের সিট খুঁজিয়ে বারবার চেষ্টা করি। আর অবশেষে আমার সিটটা খুঁজিয়ে পাইলাম। এবং অনেক অনেক বড় বিমান, অনেক বড় না অ্যাকচুয়ালি, মাঝারি লেভেলের বিমান, কিন্তু তারপরে বড় লাগে। আর ভাবলাম বাইরে দিয়ে একটু তাকায় দেখি, বাইরে দিয়ে কিছু দেখা যায়। দৃশ্যটা দেখলাম অনেক সুন্দরও। হঠাৎ করে আমরা ফ্লাইটটা রানওয়ে মাঝখানে নিয়ে ঘুরাইয়া বাঁকা সময় লাগলো। তারপরে এদিক দিয়ে মেইন যখন ফ্লাই করবো তখন আর কি আস্তে আস্তে স্পিডটা বাড়াই দিলে পাইলটে। এরপরে দেখতে দেখতে তাই হঠাৎ করে দেখি আমরা তাই নাক গেলা তুলতেছে ফেস করি। এরপরে খরগেলা দেখলাম নিজের। আচ্ছা, যাই হোক, এটার হয় টেক অফ। খুব সুন্দর এটা টেক অফ আসিল। আস্তে আস্তে আমরা উপর দিকে উঠতে শুরু করলাম। বাড়িগুলা, ঘর বাড়ি, বিল্ডিং সব কিছু নিচে ছোট লাগলো। সো আমরা বাই বাই টাটা চেন্নাই শহর, আশেপাশে মাঠ, ক্রিকেট মাঠ হয়তো বা এটা সব কিছু দেখলাম। আর একটু ডিপের দিকে অনেক পাহাড়। আস্তে আস্তে আমরা উপরের দিকে ওঠা শুরু করলাম, এবং নিচের দিকে সব কিছু দেখতে দেখতে ছোট মনে হয়। যত সময় যেন আমরা ম্যাগের দিকে বুঝিতে এলাম, বিষয়টা দেখে অনেক ভালো লাগলো, সুন্দর লাগলো। ভাবলাম একটু ভিডিও করিয়ে রাখি। প্রথমেই যে ম্যাগের যে নিচের লেয়ার আছে, ওর নিচের লেয়ারটা ক্রস করা শুরু করলাম। আমরা এটা অলরেডি টাচ করছি। খুব সুন্দর জায়গা, অনেক ঘুরছি, ভালো লাগছে। বিভিন্ন জায়গায় দেখছি, গেছি। খুব সুন্দর জায়গা, ভালো লাগছে ঘুরতে। আর উপর থেকে চাইলে নিচের বাড়িঘরগুলো খুব সুন্দর, ছোটো 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 মনে হয়। আর যে রাস্তাগুলো গেছে এগুলো সাঁতার মতো না, হাওয়া মনে হয়। বাড়িঘরগুলো খুব ছোটো লাগে, এবং উপর থেকে দেখতে আসলে দৃশ্যটা অনেক সুন্দর দেখায়। আমরা আসলাম ভাবে অনেকজন, দীর্ঘ সময় ফ্লাইটে বওয়া লাগে। ভাবলাম যে কিছু ভিডিও করি, পরবর্তীতে দেখা যাইব। অনেক ছবি তুলছি আমরা। গল্প করতে করতে আমরা ফ্লাইটের টাইম জান না যে দীর্ঘ সময় আমরা ফ্লাইটে অপেক্ষা করছি। হঠাৎ করে দেখি বিমানেও মাঝে মাঝে শব্দ করে, গ্যাস গ্যাস শব্দ করে। তো এটা ফ্লাইটটা অনেক সময় ব্যাগের সাথে ধাক্কা লাগলে এটা হয়। তারপরে যাই হোক, সুন্দর লাগছে, তারপর সব কিছু ভালো লাগছে দেখতে। ধীরে ধীরে পাইলটে আরও উপরের দিকে বিমান উড়াইতে শুরু করলাম। আপনারও দেখে ভালো লাগে। আস্তে আস্তে আমরা এই যে ব্যাগের মধ্যে টাচ করলাম। এই যে এই দৃশ্যটা অনেক সুন্দর, যখন ব্যাগ ক্রস করে যাওয়া লাগে, এটা দেখতে খুবই ভালো লাগে। তারপরে আমরা আশা করি আরো ভালো ব্যাগ। এই যে দেখেন ব্যাগের কাঁধে একটু তোলার লাগান, মনে হয় হাওয়ার পিঠাই, মনে হচ্ছে সাদা হাওয়ার টেপ বানাইছে। এত ভালো লাগে দেখিয়া, মনে হচ্ছে যদি হাওয়ার পিঠা কিন্তু দেখাই নিলাম। যাই হোক, দেখছি ভালো লাগছে, খুব সুন্দর লাগে। উপর থেকে যখন আমরা উপরের লেভেলে যখন ব্যাগের লেয়ারটা পাই, এটা দেখতে খুবই ভালো লাগে। এর ফলে দেখলাম যে না, আমরা যখন আগে ছোট থাকতে স্কুলে পড়তাম, যে বিমান থেকে বাইরের ব্যাগগুলো তোলার মতন লাগে, দেখলাম যে আসলেই তোলার মতন মনে হচ্ছে। যখন ওই যে যারা
স্টার বানায় তখন বাইরে তোলার জন্য সমান বানায় সবগুলো সেম লাগে, দেখে খুবই ভালো লাগছে। এদিকে সূর্য খুবই ভালো লাগছে, উপরে হালকা একটু মেঘের লেয়ার, মানে ওই মাঝে মাঝে লেয়ার দিয়ে পেপারটা যায়, দেখতে আসলে ভালোই লাগে, সুন্দর লাগে। করার মতো একটা জায়গায় মেঘের যে উপরের লেয়ার, উপরে নীল আকাশ, এদিকে সূর্যের আলো, আর এদিকে মেঘ, সব মিলিয়ে ভালো কাটছে। জানালা থেকে ভাবলাম যে আরো কিছু ভিডিও করিলাই, আর লেফট সাইড থেকে কিছু ভিডিও করলাম। এই যে নিচের দিকে অনেক পাহাড় আছে, আর এদিকে পাহাড়টা হালকা দেখা যায়। আর এই ভিডিওটা হয়েছে গিয়া চেন্নাই, যখন আমরা ল্যান্ড করছিলাম রাত্রে একটা শর্ট ভিডিও রয়ে গেছিল আমার কাছে, চেন্নাই শহর রাত্রের ভিউ ল্যান্ডিংয়ের সময়। ভাবলাম ভিডিওটা করিয়ে রাখি, দেখতে ভালো লাগবে, ও ভিডিওর মধ্যে ঢুকাই দিয়েছি, দেখে আসলে ভালো লাগে, সুন্দর একটা জায়গা। আর রাত্রের ভিউটা অনেক সুন্দর। এটা হচ্ছে চেন্নাই মেইন যে সিটি ওটা, যেটা আমরা ল্যান্ডিংয়ের সময় দেখতে পাইছি, খুবই ভালো লাগে দেখিয়া, অসাধারণ ভিউ আসিল, ভালো লাগছে। এরপরে আস্তে আস্তে আমরা প্রায় একটু বিমানটা নিচের দিকে নামানো শুরু করলাম, এবং আস্তে আস্তে নামাইতে তাই একটা সময় ল্যান্ড করলো, এবং আমরা শেষ মুহূর্তে বিমান থেকে যাই নামলাম। এটি হচ্ছে আগরতলা নামছি বিমান থেকে। নামার সময় ভাবলাম যে হালকা একটু ভিডিও করলে, শেষমেশ একটু ভাব লইলে, এই ভালো লাগছে ফ্লাইট। আর জার্নি বাই প্লেন তো খুবই মজার, সময় আছে সব কিছু, তবে শব্দটা একটু